করলে কি এমন হতো? মহাভারত কি অশুদ্ধ হয়ে যেত? তুমি বোঝার চেষ্টা করছো না কেন? আরে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, কতদিন হয়ে গেল? তুমি শ্বশুর বাড়ি আসবে না? তোমাকে আমার গ্রামের লোকজন দেখবে না? আমার মা বাবা তো তোমাকে এখনো দেখেনি। আমার ছোট একটা বোন আছে, খুব আদরের। থামো তো, আদরের আর আমাকে দেখার কি আছে? আমি কি সার্কাসের কোনো জোকার নাকি ওই চিড়িয়াখানার জীবজন্তু যে আমাকে মানুষজন দেখতে আসবে? এসব কিন্তু আমি একদম পছন্দ করি না। তোমা, তুমি বিষয়টা কিভাবে নিচ্ছ কেন? আরে তুমি গ্রামে আসছো, দু একটা দিন থাকো, দেখবে তোমার কাছে অনেক ভালো লাগবে। তারপর আর ঢাকা ফিরতে হবে না, আমার লাশ নিয়ে ফিরবে। আরে লক্ষ্মী, তুমি এভাবে বলছো কেন? হয়েছে, চুপ থাকো তো, তোমার ঘ্যান ঘ্যান আর ভালো লাগছে না। ড্রাইভার আঙ্কেল, এভাবে এখানে গাড়ি কেন থামালেন? ম্যাডাম, এই যে রাস্তা কাজ হইতেছে, গাড়ি আর যাবে না, এখান থেকে হাইটে যেতে হবে। হোয়াট? এসব কি বলছেন? এই এখান থেকে হেঁটে যেতে হবে মানে? আরে তুমি দেখছো না এখানে ব্রিজের কাজ হচ্ছে, হেঁটেই তো যেতে হবে। ব্রিজের কাজ হচ্ছে তো আমি কি করব? এভাবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবো? দেখো দেখো রাস্তার কি অবস্থা, সামনে দেখো, এই পাশে দেখো। সেজন্যই তো গাড়িটা যাচ্ছে না। আচ্ছা চলো আমরা কাজ করি, নেমে পড়ি। হ্যাঁ আসো। রাস্তা দিয়ে আমার দোস্ত আইছে। দোস্ত, এই দোস্ত, 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 এই দোস্ত, দোস্ত। আরে ইসমাইল, কেমন আছিস? ভালো আছি দোস্ত, তুই ভালো আছিস? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আচ্ছা চাচা চাচি কেমন আছে রে? ভালো আছে, সবাই ভালো আছে। হোয়াট ননসেন্স! এসব কি তুহিন? তোমাকে কতবার মানা করেছি? এসব তুমি কি বলছো তোমা? ও তো আমার ছোটবেলার বন্ধু, আমার বাল্যকালের ফ্রেন্ড। ওর সাথে আমি মিশবো না, ওর সাথে আমি কথা বলবো না? তাছাড়া কতদিন পর ওর সাথে আমার দেখা হলো। তো কি হয়েছে? ওর লেভেল আর তোমার লেভেল কি এক? বলো, দেখো তো কি বিশ্রী ভাবে ঘেমে আছে, হাত পায়ে কি নোংরা লেগে। মানুষজন দেখে কি ভাববে বলো তো? ভাববে একটা কামলার ফ্রেন্ড একটা কামলাই হয়, স্যুট বুট পরলে সে ভদ্রলোক হয় না, এই ভাববে। তোমা একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমি তোমাকে বললাম ও আমার বাল্যকালের বন্ধু, একসাথে চলাফেরা করেছি, একসাথে খেলাধুলা করেছি। আমি এতদিন পরে আসছি, ও আমাকে ধরবে না? ভাবি মনে রাগ করছে, তাই বাদ দে, আমি এই বোঝাটা নিয়ে দেখ। না না, আমার ব্যাগ টাচ করবেন না। ইসমাইল যা ভাই, তুই কাজ কর, তোর সাথে আমি বিকেলে দেখা করবো। হ্যাঁ আচ্ছা আসিস, বাসায় আসিস। আচ্ছা দোস্ত, দেখে শুনে যাস। আচ্ছা ঠিক আছে। হাঁটো। ছাড়ো, হাত ছাড়ো। তোমাকে বারবার করে বলেছিলাম তুহিন, আমি এই পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবো না। তোমাকে আমি আগেই বলেছিলাম, তুমি আমার কোনো একটা কথা শোনো না তুহিন। কারণটা কি দেখো তো, ইস কি রকম স্মেল আসছে। আরে আসো, একটু সাবধানে আসো, সাবধানে আসো। হাত ধরতে হবে না তোমার, আমি একাই যাবো। আরে পড়ে যাবে তো। পড়লে তোমার কি? তুমি তো তাই যাচ্ছ। এখানে তো তার একটু গাছ আছে, একটু ছায়া আছে। বাপরে বাপরে বাপ, কি গরম! এত গরম গ্রামে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুহিন বাবা কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ বলো। তোমা আমার ছাড়। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুহিন কে? এটা আপনাদের বৌমা। ও বৌমা, বাহ খুব সুন্দর। স্যার আসি তাহলে। আচ্ছা ঠিক আছে স্যার সময় পেলে কিন্তু বিকেলবেলা একটু বাসায় আসবে। জি জি বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইরের মধ্যে কত ময়লা এসেছে। এই সারাক্ষণ খালি বসে থাকো, কি ওরা একটা ঝাড়ু দিতে পারছ না? হ্যাঁ তুমি কাজ আমার ধরে দেব কেন? হ্যাঁ, আমারই তো সব কাম করা লাগবে, আমি তো ট্যাক্সি। এই তুই না, আর তুমি এখনো তোমার বাড়িঘর পরিষ্কার করো নাই? আরে তুহিন ফোন দিছিল, ও আইতাছে। কি কও তুমি? তুই নাইতেছে? তাড়াতাড়ি কামগুলো শেষ করতে হইব, নতুন বউ নিয়ে আইতেছে না? আরে হ, বউ তো নিয়ে আইতাছে, আর পোলা ড্রাইভার অনেকদিন পর বাড়ি আইতাছে।
কতদিন পোলাটারে দেখি না। এই তুমি তাড়াতাড়ি করো, এগুলো সব পরিষ্কার করে ফেলাও। তোমার এত ব্যস্ত হইতে হবে না, তুমি তাড়াতাড়ি বাজারে যাও, আমি কাজগুলো শেষ করি। মা, আরে ওই তো পোলাই বসে। বাজার কেমন আছো তোমরা? ভালো আছি। তুই কেমন আছো? ভালো আছি। তোমাদের বৌমা তো মা, মা বাবা সালাম করো। বৌমা, থাক বৌমা, থাক। কাকিমা তুমি ভালো আছো তো মা? এই তো ভালো, আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি। এদিকে আমার বাঙ্গু বৌমা দেখছো কত লক্ষ্মী, তাই না? হ্যাঁ, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। মা, আমার না ভাবির অনেক পছন্দ হয়েছে। আমি আমার ভাবির নিয়ে সারা গ্রাম ঘুরাই ঘুরাই দেখাবো। আচ্ছা ঠিক আছে, ঘুরে দেখাস। এখন ওকে ঘরে নিয়ে যাও। এই বাবা যা, ঘরে যা, আমি বাজারের থেকে এক্ষুনি আইতাছি। আচ্ছা ঠিক আছে বৌমা বাবা, চলো। চলো। গেল, কারেন্টটাও চলে গেল। আমি তোমাকে বারবার করে বলেছিলাম তুমি এই ধরনের পরিবেশের সাথে আমি অভ্যস্ত না। দেখো তো ঘাম আসছে, এভাবে কি থাকা যায় না? বৌমা এই যে নাও বৌমা, এই নাস্তাটা খেয়ে নাও। তোমরা তো হুট করে চলে আসছো, আমরা আসলে নাস্তাগুলো খেয়ে ফেলাইছি। চিন্তা করো না বৌমা, আমি তাড়াতাড়ি রান্না বসাম। এই নাস্তা ছাড়া আর কোনো নাস্তা নেই আপনাদের বাসায়? আমি ডিম ভাজি করে আনতেছি, আমি জানি তোমার কষ্ট হইব। চিন্তা করো না বৌমা, আমি তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করবো। তুমি খাও, আমি আসতেছি। শোনেন ভাবি, কিছু লাগলে আমারে বলবেন, আমি আইনা দেবো। কি ব্যাপার, খাবারটি ভেবে ছেড়ে দিলে কেন? বিয়ের পর তুমি কি কোনোদিন দেখেছো আমি এই সমস্ত কিছু সকালবেলা নাস্তা করেছি? আমার এত সুন্দর ফিটনেস, এই তেল চিটচিটে পরোটা খেয়ে কি আমি নষ্ট করতে যাব? কখনো না। আচ্ছা, আমি সকালবেলা খাই স্যান্ডউইচ, একটু ফল, আর তুমি কিনা সেখানে এসে আমাকে এটা কি এত তেল কেউ পরোটাতে দেয়? তমা। আচ্ছা যাক, বাদ দিলাম। এটা কি ভাজি না ভর্তা আমাকে বোঝাও। তার মধ্যে মাছি উঠছে। দেখো, এটা আমার মা বানিয়েছে, যা দিয়েছে তোমাকে এটাই খেতে হবে। আর এখানে স্যান্ডউইচ দেওয়ার জায়গা না, এটা গ্রাম। তুমি কোথায় পাবো স্যান্ডউইচ? আমি সেটা জানি না। তুমি কোত্থেকে নিয়ে আসবে না নিয়ে আসবে আমি জানি না। তুমি কেন আমাকে এখানে নিয়ে এসেছো? আমি কি আসতে চেয়েছি এখানে? তুমি আমাকে জোর করে নিয়ে এসেছো। আরে বাবা, তুমি অ্যাডজাস্ট করে নাও না, তাহলে তো হয়ে গেল। অ্যাডজাস্ট করে নাও। তোমাকে এটাই খেতে হবে, এত বেশি কথা বলা যাবে না। এত শক্ত পরোটা। এটা পরোটা না কোনো কিছু চাদর? এটাই খেতে হবে। পেটে এদিক দিয়ে ইঁদুর দৌড়াচ্ছে। আবুল ভাই, আমার ছেলের বউটা অনেক বড় লোকের মেয়ে, আর দেখতে শুনতেও খুব সুন্দর, একবারে লক্ষ্মী। নাকি কাকু তৈনের মা? ও একদম ঠিক কথাই কইছো। হ্যাঁ, আমার ভাবিটা অনেক সুন্দরী। আমরাও তো শুনলাম ওইটাই রাস্তায় আইতে, যে অনেক সুন্দর, দেখতে শুনতেও ভালো। সুন্দর ঠিক আছে, কিন্তু বড় লোকের মেয়ে খুব অহংকারী হয়। ভাইজান, আপনার কথা ঠিক আছে, কিন্তু আমগো বৌমার মধ্যে কোনো অহংকার নাই। এই তোর ভাবিরে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। আরে আবুল ভাই, আইলেই দেখতে পারবা আমাকে বৌমা অহংকারী না ভালো। আরে সূর্য, তুমি থাকো, আমি বাইরে গেলাম। হ্যাঁ, বাইরে গেলাম মানে কোথায় যাচ্ছো? আমি তো বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাচ্ছি। তাহলে আমি আসছি, দাঁড়াও। আরে তুমি যাবে মানে? আমি যাবো আমার ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করতে, এটা গ্রাম এলাকা, আমি ঘুরতে যাবো, তুমি সেখানে কি করে যাবে? তো আমি কি করব? আমি কি বাসায় বসে থাকবো নাকি? আর এটা বসে থাকার মতো কোনো সিচুয়েশন, কোনো পরিবেশ এটা? সমস্যা নেই, আমার বোন আছে, মা আছে, বাবা আছে, সবার সাথে গল্প টল্প করো, দেখবে ভালো লাগছে। ঠিক আছে, থাকো। এটা কোনো কথা? নেই টিভি, একটু পর পর চলে যায় কারেন্ট, নেই এসি, একটা মোবাইল তাও ঘরের ভিতর কিনা নেট পায় না। যন্ত্রণা। ফ্যানটাও এমন ভাবে ঘুরছে, মনে হচ্ছে ফ্যানকে আমার বাতাস করতে হবে। ভাবি, চলো বাইরে চলো। বাইরে? বাইরে কেন? আসলে ওই যে আমগো গ্রামের কিছু চাচারা আইছে, তো তোমারে দেখতে আইছে, চলো। হোয়াট? আমাকে দেখতে এসেছে? কেন? আমাকে দেখার কি আছে? আসলে তুমি আমার ভাইয়ের নতুন বউ, তো তার জন্য তোমার আর কি গ্রামের লোকজন দেখতে আইছে। এটা কি তোমাদের গ্রামের রীতি নাকি? হ্যাঁ, এসব কি? আমি কি চিড়িয়াখানার কোনো জীবজন্তু যে আমাকে দেখতে হবে? তোমরা যেমন মানুষ, আমিও তো মানুষ। তোমার দুটো হাত আছে, আমারও দুইটা হাত আছে, নাকি তোমাদের চাচাদের দুই চারটা হাত বেশি আছে?
আমি কারোর সাথে দেখা করতে পারবো না। আমি দেখা করতে গেলে আমার নিজের কাছে নিজেকেই মনে হবে আমি চিড়িয়াখানার কোনো জীবজন্তু। যাও এখান থেকে যাও। কিন্তু মা তো আমারে বললো তোমারে নিয়ে যাইতে। আমি তোমাকে বললাম না আমি যাব না? যাও এখান থেকে। দাঁড়িয়ে আছো কেন? আসলে এদেরকে এক কথা দুইবার না বললে এরা মনে হয় বোঝে না, নাকি আমি বাংলা বলতে জানি না, উর্দু ফার্সি বলছি। ভাই আপনার ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে তো? কি রে তোর ভাবি কো? ভাবি আসলে মা, ভাবি না শরীরটা বড় খারাপ, তার জন্য ভাবি আসতে পারতেছে না। ও হ, দূরের থেকে আইছে তো, বৌমার শরীরটা একটু খারাপ লাগতাছে। হ্যাঁ বুঝছি। চাচা ননসে জায়গা বড় লোকের মেয়ে তো কত বাপ ভঙ্গি ধরবো, বউ দেহ না না নন। হ্যাঁ ঠিকই কইছা, চলো জায়গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত বৌমা কি কামটা ঠিক করলো? মানুষের সামনে অপমান হইলাম। আরে বৌমা তো কইলে শরীরটা খারাপ লাগতাছে। থাক, এত কথা কর দরকার নেই, আমি যাই দেখি বৌমা কি করে। আচ্ছা যাও যাও। আচ্ছা বলছি কি, আমি রেডি, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। চলো মানে? বাইরে বাইরে যাবো, ভালো লাগছে না আমাকে। এই ওয়েস্টার্ন ড্রেসে তুমি বাইরে যাবে? ও, আমি তো এগুলো পরে কমফোর্ট, আর তাছাড়া আমি তো এগুলো পরে চলাফেরা করি। সেটা তো ঢাকাতে, কিন্তু গ্রামে নয়। এটা তো গ্রাম। তো কি হয়েছে? এটা গ্রাম বলে কি এখন আমাকে সেভাবে চলতে হবে নাকি? ডেফিনেটলি, কেন নয়? আশ্চর্য, তুমি এসব কি বলছো? গ্রামে এসেছি পর থেকে তুমি আমার সাথে এই ধরনের বিহেভ করছো, কারণ কি তুহিন? আমি যে ধরনের ড্রেস পরতে পছন্দ করি, যে ধরনের ড্রেস পরে আমি নিজেকে কমফোর্ট ফিল করি, আমি সেটাই পরে চলাফেরা করব, সেটা হোক গ্রাম কিংবা শহর। বোঝা গেছে আমার কথা? বোঝা গেছে। প্রথমত হচ্ছে যে তুমি আমার সাথে যাচ্ছ না, আর দ্বিতীয়ত হচ্ছে এই ওয়েস্টার্ন ড্রেস কোনোভাবেই না। কারণ হচ্ছে এটা গ্রাম। আমি তোমাকে নিয়ে ঘুরতে গেলে মানুষজন হাসাহাসি করবে, নানা কথা বলবে, এটা কোনোভাবেই সম্ভব না। শোনো, তুমি এক কাজ করো, মিমের সাথে তুমি ঘুরতে যাও, তো তোমাকে সারাটা গ্রাম ঘুরে দেখাবে। আর মিম, মিম, হ্যাঁ ভাইয়া বলো। এই শোন, তোর ভাবিকে সারা গ্রাম সুন্দর করে ঘুরে দেখাবি, কেমন? আচ্ছা ঠিক আছে, চলো ভাবি। আচ্ছা ঠিক আছে, থাকো। চলো আজকে তোমার আমি সারা গ্রাম ঘুরে দেখাবো। আমগো গ্রামে অনেক কিছু আছে। তোমাদের গ্রামে আছেই কি আর দেখবই বাকি। বৌমা 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 বৌমা। বাবা ডাকতেছে, চলো তো যাই দেখি কর। কি গো? আরে বৌমার জন্য একটা শাড়ি আনছি। ভালো করছো। জি, আমাকে দেখেছেন? জি হবো মা, এই যে দেখো তোমার জন্য আমি একটা শাড়ি আনছি। দেখো সুন্দর না মা? ধরবি এটা ধর। ভাবি শাড়িটা কিন্তু অনেক সুন্দর। চলো আমার খাবার দাও, আসো। এরকম একটা ফেলফেলা শাড়ি কিনে এনেছে আমার জন্য। এই সমস্ত শাড়ি তো আমার বাড়ির কাজের লোকেও পরে না, আর এটা পরবো কিনা আমি। এই নাও, এটা তুমি পরো, এটা তুমি ডিজার্ভ করো, এটা তুমিই পরবা, বুঝতে পারলা? ভাবি আমি তো শাড়ি পরি না, এটা তো বাবা তোমারই কিনা দিছে, এটা তুমিই পরবা। আমি পরবো মানে? এই শাড়ির সাথে আমার যায়? আমি এই ধরনের পোশাক পরি কখনো? আমি সব সময় পরি ওয়েস্টার্ন ড্রেস। তারপরেও যদি শাড়ি শখ করে কিনতে হয়, পরতে হয়, তাহলে দামি কোনো শাড়ি পরবো। আর এই শাড়ি কিনে পরবো আমি? হ্যাঁ। এটা কোনো কথা হইলো কও? আমি বাজারে সব দোকান ঘুইরা এত সুন্দর দেখে পছন্দ করে একটা শাড়ি আনলাম, সেটা বৌমা পছন্দ করলো না, নিন্দে দিয়ে দিল। তুমি দুঃখ করো না, বৌমা শহরে থাকে, কাপড় পরার কি অভ্যাস আছে কো? আস্তে আস্তে করবো না। এই দিনে যদি তুমি মন খারাপ করো তাহলে চলবো কো? হ্যাঁ তুমি ঠিকই কইছো, শহরের মেয়া, আর তাছাড়া আমার একটা মাত্র পোলার বউ, ওর কথায় কি আর আমি মন খারাপ করতে পারি? সবই মাইনা নিতে হইব। এসব কথা বাদ দাও, তুমি কি চা খাবা? চা হইলে তো ভালোই হয়। তোর বাবারে চা দে, আমি দিই বৌমা কি করতেছে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ তুমি আমার বৌমারে সুবুদ্ধি দিও, যাতে ও সংসারটা ভালো মতো করতে পারে।
পারতেছি না আর। বাবা তুমি কই? মাথাটা কি ব্যথা করছে, উফ, এত শীত করতেছে। হ্যালো বাবা, বাবা তোমার জামাই আমাকে কোথায় নিয়ে এসেছে? আমি এই পরিবেশে আর 2 মিনিট থাকলে আমি মারা যাব। তুমি তাড়াতাড়ি আসো, আমাকে এসে নিয়ে যাও। উফ, আমি চোখ খুলতে পারছি না। হ্যাঁ, আমার কণ্ঠ শুনে তো অসুস্থই মনে হবে। আমি তো অসুস্থই হয়ে পড়েছি বাবা, আমি আর কথা বলতে পারছি না। তুমি তাড়াতাড়ি আসো, এসে আমাকে নিয়ে যাও। আচ্ছা রাখছি। বৌমা, ও বৌমা, কি ব্যাপার বৌমা? বৌমা, কি ব্যাপার বৌমা? তোমার শরীর তো জ্বরে পুড়ে যেতেছে। এই মিম, মিম, কই রে? আর তাড়াতাড়ি এদিকে আয়। বৌমা, ও বৌমা, কি হলো তোমার? জ্বরে তো গা পুড়ে যেতেছে। ও বৌমা, চিন্তা করো না বৌমা, সব ঠিক হয়ে যাবো। মিম, এই মিম, আর তাড়াতাড়ি পানি নিয়ে আয়, জল পট্টি দিতে হইব। ও বৌমা, এমন করো না বৌমা, আল্লাহ বৌমার সুস্থ করে দাও। কই রে? তাড়াতাড়ি নিয়ে আয়। বৌমা, হা করো। এই তো খাও। বৌমা, হা করো, করো। এই তো বৌমা, কত লক্ষ্মী। খাও খাও খাও। মা, এই দাও, এটা ওষুধটা খাওয়াই দাও। অনেক জ্বর। তোমার শরীর আমি দুর্বল, তোমার কি লাগবে তুমি কিনা আমার কাছে কও। না না, আমার কিছু লাগবে না, কিন্তু আপনাদের চোখ মুখ দেখে মনে হচ্ছে আপনারা সারা রাত ঘুমাননি। বৌমা, কেমনে ঘুমামো? তোমার যে অবস্থা দেখলাম শরীরে, যে জ্বর আইছিল, আমি তো খুব ভয় পাইছিলাম। যাক, আল্লাহর রহমতে এখন জ্বরটা কমছে। বৌমা, তুমি তো রাত্রে কিচ্ছু খাও নাই, শরীরটা তোমার অনেক দুর্বল হয়ে গেছে। তুমি কি খাবা কও, আমি তোমার আইনা দিতেছি। না না, আমি এখন কিছু খাবো না, আমি একটু ফ্রেশ হব। আমাকে একটু হাত মুখ ধোয়ার জন্য পানি। তো ভাবিরে নিয়ে যা, সাবধানে নিয়ে যাস। বৌমা, আসতে। আল্লাহ, বৌমারে সুস্থ করছো, এতে আমি হাজার হাজার শুকরিয়া। আমার আর কিছু লাগবো না।
আসেন, আমার বন্ধু ছিল, ছোটকালে একসাথেই খেলাধুলা করছি, বললে আমরা করে অফিসার হয়ে গেছে গা। আর আমি টাকার কারণে আসলে করতে পারি নাই, এখন তো রড মিস্ত্রির কাজ করতে হবে। শোনো বাবা, কোনো কাজই ছোট না, সব কাজই বড়। আচ্ছা ঠিক আছে, চলো। চলে এটাই না? আচ্ছা ঠিক আছে, চলো। পত্রিকা খুললেই খালি মারামারি আর মারামারি, দেশটা করে ধ্বংস হয়ে গেল। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে তুমি শ্বশুর আইছে। আসসালামু আলাইকুম বিয়ে সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বিয়ে সাহেব? জি বিয়ে সাহেব, আমি ভালো আছি। বসেন বসেন। আপনার শরীর ভালো? তুহিনের মা, তুহিন, আরে দেখে তো কে আসছে? আব্বা ভালো আছে বাবা? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আরে এই যে দেখো বিয়ে সাহেব আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা এই মিষ্টি নেন। বসেন বসেন। কাকা আমি আসি, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ও বৌমা, বৌমা, এ দেখো তোর বাবা আসছে। বাবা, বিয়ান সাহেব, আমার মেয়ে বললো ওর নাকি জ্বর। না না বিয়াই, বৌমা এখন সুস্থ আছে। হ্যাঁ বাবা, আমি মা- আগে থেকে অনেকটাই সুস্থ। তোর জ্বর ঠিক হয়েছে মা? হ্যাঁ, চিন্তার আর কোনো কারণ নেই। শোন মা, তোর আর এক সেকেন্ড এখানে থাকতে হবে না, আমার সাথে চল, আমি তোকে নিতে এসেছি। আর তোর মা তোর জন্য অনেক টেনশন করছে। রেডি হয়ে যা। বিয়াই সাহেব, এটা আপনি কি বলতেছেন? বৌমা আজকে চলে যাবো মানে? না না, বিয়ে সাহেব আপনি সব কি কইতেছেন? আপনি এই প্রথম আমাকে বাড়িতে এলেন, আইসা বৌমার না চলে যাবেন? না বিয়ে সাহেব, আজকের দিন থাইকা তারপরে যাবেন। আরে না, আমার মেয়ের শরীরের যে অবস্থা, ও এখানে এক সেকেন্ড থাকলে তো মরে যাবে। তার চেয়ে ভালো আমি ওকে আমার সাথে নিয়ে যাই। তুই রেডি হয়ে নাও। কি ব্যাপার, তুই এখনো দাঁড়িয়ে আছিস? যা রেডি হয়ে নে। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, লেট করিস না। কি গো, বিয়ের চা দাও। সকালে নিয়ে দিতেছি। বিয়ে সাহেব, আমি কইছিলাম কি আজকের দিনটা অন্তত থাইকা যান। না না বিআই সাহেব, এক মুহূর্ত থাকা সম্ভব না, আমার ঢাকায় কাজ আছে, আমার আজই যেতে হবে। বাবা, মা, এ কি, তুই এটা কি ড্রেস পরে এসেছিস? আর তাছাড়া তোর লাগেজ কোথায়? বাবা, আমি তোমার সাথে যাব না। যাবি না? হ্যাঁ বাবা, যাব না আমি, কারণ এটা আমার স্বামীর বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি, আর একটা মেয়ের শেষ ঠিকানা হয় তার স্বামীর বাড়ি। তাহলে এখান থেকে আমি কোথায় যাব বাবা, বলো? বাবা, তুমি আর মা সারাটা জীবন শুধু টাকার পেছনেই ছুটে গেলে, কিভাবে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বড় করবে শুধু সেই চিন্তা করেছো। আমি যে তোমাদের সন্তান, মা বাবার ভালোবাসা যে কী জিনিস সেটা আমি কখনো উপলব্ধিই করতে পারিনি। অথচ এই যিনি আমার শাশুড়ি, তিনি আমাকে শিখিয়েছে মায়ের আদর সন্তানের জন্য কতটা প্রয়োজন। শুধু মায়ের আদর না, এই যে আমার শ্বশুর, বাবা কি জিনিস সেটা আমাকে বুঝিয়েছে। এই যে বোনের মতো ননদ, আমার মন খারাপ থাকলে সারাক্ষণ আমাকে হাসানোর চেষ্টা করে কিভাবে আমার মন ভালো হবে। আর এই যে আমার স্বামী, সব সময় বলে যে এদের ভালোবাসা তোমাকে একদিন না একদিন ঠিকই পাল্টিয়ে দিবে। আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজ আমি বিশ্বাস করেছি। বাবা, এরকম শ্বশুর শাশুড়ি, স্বামী আর ননদ রেখে আমি কোথাও যেতে চাই না। তাছাড়া আমার এখন সব থেকে বড় পরিচয় আমার স্বামীর পরিচয়, আমার স্বামীর বাড়ি। এখান থেকে আমি কোথাও যেতে চাই না বাবা। আমি এটাই চেয়েছি, আরো চেয়েছি যে আমার একমাত্র মেয়ে তার স্বামী সংসারে সুখী হোক, ভালো থাকুক, শান্তিতে থাকুক। সত্যি রে মা, আমি আজকে এসে তোর শ্বশুর শাশুড়ির প্রতি তোর যে ভালোবাসা দেখলাম, সত্যি আমি খুবই খুশি হয়েছি রে মা। আর আমি এটাই চেয়েছি
ভাই সাহেব, সত্যি আমি ভাগ্যবান যে আমার মেয়ে আপনাদের কাছে এসে এত ভালোবাসা পেয়েছে। বিয়ান সাহেব, সত্যি আপনাদের এখানে এসে আমার মনটা আনন্দে ভরে গেছে। তাহলে আমি এখন আসি। আসি মানে? আপনি তো এখন যেতে পারবেন না, আজকে আমাদের বাড়িতে থাকবেন, আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, আনন্দ করব। বাবা আজকে আমি রান্না করব, তুমি খেয়ে দিয়ে তারপর যাবে। কি বলছো তুমি? তুমি রান্না করলে সে খাবারটা আবার খাওয়া যাবে নাকি? কেন, মা শিখিয়ে দিবে। কি মা শিখিয়ে দিবেন না? হ্যাঁ মা, শিখিয়ে দেবো।